মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ চালু হয়নি। তৃণমূল সরকারের আমলে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের রূপ দেওয়া হয়েছে তাতে অসংখ্য বিভাগ নেই, এবং সবথেকে যেটা আশ্চর্যজনক ঘটনা, এটা আমরা অনেক দিন ধরেই বলে এসেছি, হার্ট চিকিৎসার জন্য মানে কার্ডিয়াক কোনো ডাক্তার এই মেডিকেল কলেজে নেই। এরকম অনেক বিভাগের ডাক্তার নেই, এবং বিভাগের ডাক্তার থাকলেও অনেক ইনস্ট্রুমেন্ট নেই, যার জন্য সঠিকভাবে ভালো চিকিৎসা এই মেডিকেল কলেজে হয় না। যেমন স্ক্যাভেঞ্জার স্টাফ আমাদের এই মেডিকেল কলেজে 217 জন আছে। আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যেভাবে রুগী ভর্তি হয় এবং আউটডোরে রুগী দেখানো হয়, আমি বলে এলাম এই 217 জন স্টাফ দিয়ে এটা সম্ভব নয়। যে ইনডোর বিভাগে পেশেন্টদেরকে ক্যাথিটার করানো থেকে আরম্ভ করে অক্সিজেন দেওয়া, বিপি মাপা, ব্লাড সুগার মাপা, এবং ওয়ার্ডের ঘরে মেডিসিন থাকে সেটা বার করে মাঝে মধ্যে পেশেন্টকে এই স্ক্যাভেঞ্জার যারা কাজ করে তাদেরকে দিয়ে দেওয়ানো হয়। এটা ইমিডিয়েট বন্ধ করতে হবে, কারণ এটা ওনাদের কাজ নয়। 6 থেকে 7 জন দালাল থাকে, তার মধ্যে রাজু শেখ তার 4 জন, বাকি 2 জন আলাদা। এর মধ্যে মানিক শেখ একজন দালাল আছে, যে মেডিসিন ওপিডিতে শনিবার ডক্টর বিকাশ সরকারের ঘরে থাকে। এমার্জেন্সিতে সব সময় ডাক্তাররা থাকেন না, বেশিরভাগ নার্সিং স্টাফ টেবিল ছেড়ে উঠতে চান না। কোনো রুগীর প্রয়োজনে স্যালাইন পাল্টানো দরকার পড়লেও সেই কাজ অন্যজনদেরকে দিয়ে করানো হয়। ওয়ার্ডের স্ক্যাভেঞ্জার ছাড়া যারা আউটডোর প্রিন্সিপাল অফিসে যারা কাজ করে তাদেরকে 2 ঘন্টা ডিউটি বাড়ানোর কথা বলেছে। ওয়ার্ড গেট পাস নিয়ে মাসিদের থাকার কথা বলা সত্ত্বেও অনেক মাসি বিনা গেট পাসে থাকে। হসপিটালে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা থাকলেও সেই পার্কিংয়ে যেখানে 10টা অ্যাম্বুলেন্স থাকার কথা সেখানে 25টার উপরে অ্যাম্বুলেন্স থাকে, যার জন্য হসপিটালে যারা বিভিন্ন চিকিৎসা করাবার জন্য রুগী নিয়ে আসেন বা মোটর সাইকেলে আসেন বা টুকটুকে আসেন, বিচ্ছিন্নভাবে গাড়ি রেখে দেওয়ার জন্য হসপিটাল চত্বর অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। আউটডোর এবং যিনি অপারেশন করবেন প্রত্যেক সপ্তাহের প্রত্যেক ডেটে যারা করবেন তাদের নামের তালিকা ঝুলিয়ে দিয়ে আসার জন্য বলা হলো। ডায়ালিসিস বিভাগ সেরকমভাবে চলছে না। ডায়ালিসিস বিভাগ আরও সুন্দর পরিচ্ছন্ন অবস্থায় চালানোর জন্য বলে আসা হলো। কেমোথেরাপি ডিপার্টমেন্টে মাঝে মধ্যেই মানুষ ওষুধ পায় না, এই বিষয়েও প্রিন্সিপালকে জানানো হলো। ব্লাড ব্যাংক সহ এমআরআই এবং সিটি স্ক্যানে প্রচুর দালাল নিযুক্ত হয়েছে, এবং একজন মানুষের এমআরআই করার জন্য 2000 টাকা করেও দালালরা নিচ্ছে। আমাদের এই হসপিটালে আইন শৃঙ্খলা দেখার জন্য যে পুলিশদের রাখা হয়েছে, সেই পুলিশদের মধ্যেও বিভিন্ন দুর্নীতির ছায়া আমরা দেখতে পেয়েছি। বহরমপুর মেডিকেল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যে কজন ডাক্তার আছেন তারা যেন সপ্তাহে 6 দিনই তাদের নির্দিষ্ট সময়ে হসপিটালে উপস্থিত থাকেন। যেটা কেন্দ্রীয় সরকারের পরিচালনায় আমাদের যে অঙ্কোলজি ডিপার্টমেন্ট আছে, সেই অঙ্কোলজি ডিপার্টমেন্টে রেডিওথেরাপি সেন্টার শুরু হতে যাচ্ছে বেশ কিছুদিনের মধ্যে। যিনি আউটডোর করবেন তিনি সকাল 9টা থেকে যতক্ষণ পর্যন্ত রুগীর টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকবেন তাদের চিকিৎসা যেন হয়। ব্লাড ব্যাংকে কিছু অসাধু সংগঠনের লোক তারা বিকেলবেলায় সন্ধ্যাবেলায় ব্লাড ব্যাংকে নতুন সমাজসেবী হিসেবে পরিচিতি দিয়ে তারা ব্লাড ব্যাংকে আড্ডা মারে, এগুলো বন্ধ করে। নার্সিংহোম
2 বোতল বা 3 বোতল রক্ত নিয়ে যাওয়ার পর সেই রক্ত আদৌ সেই পেশেন্টকে কতটা চালালো, কতটা বাঁচলো, তার কোনো হিসাব থাকে না। 3-15-র মধ্যেই পুরো প্রবলেমগুলো সলভ করে ফেলার। আর কিছু লং টার্ম প্রবলেম আছে যেগুলো আমরা চেষ্টা করছি লং টার্ম উইদিন ফিউ মান্থের মধ্যে প্রবলেম হয়ে যাবে। টার্সিয়ারি ক্যান্সার উনি দেখে গেলেন, তার রেডিয়েশন আমাদের হোপফুলি সামনের মাসে এন্ডে কি জুলাই মাসে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। লাইসেন্স